এখন এই ডাক্তার যদি মামলাটা তুইলা নেয় তাহলে সাথে আর কোনো ঝামেলাই থাকে না। কথা তো সত্যিই ভাবি। আপনি একটা কাম করেন, আপনি ডাক্তারে যায় শক্ত করে ধরেন। আমার মনে হয় হ্যাঁ মানবো, কাম হইব এটা। আর যদি না হয় আপনি একটু নরম করে এটা বুঝায় এখন। সাধু আমি অনেকভাবে ডাক্তাররে বুঝায় কইছি, অনেক কিছু বুঝাইছি, সে আমার কোনো কথা শুনতেই রাজি না। আমার মনে হয় ডাক্তার আপনার কথা ফালাইতে পারবো না। আপনার কথা তো এই গ্রামের সবাই শুনে। সাধু আমার আপনি এই বিপদের হাত থেকে রক্ষা করেন। আপনি তো খুব ভালো করেই জানেন আপনার পান্না ভাই এমন মানুষ না, সে অনেক ভালো মানুষ। ভাবি কথা তো সত্য, পান্নাভার মতো মানুষ হয় না, কিন্তু ডাক্তার কি আমার কথা শুনবো? আর তাছাড়া আপনিও জানেন আমিও জানি এই মিথ্যা মামলাটা তো ওই চেয়ারম্যান ডাক্তারের দেওয়া হয়েছে। হ ভাই জানেন, সমস্যাটা তো ওইখানেই। ঠিক আছে ভাবি, আপনি কইছেন, আমি আমার সাধ্য মতো চেষ্টা করুন। তো একটা কথা মনে রাখেন, দুঃখ কিন্তু চিরকাল থাকে না। পান্না ভাই একদিন ঠিকই ফিরে আইব। আপনার কথাই যেন সত্যি হয় সাধু। আমি না তারে ছাড়া ভালো নাই। এই বাড়িতে আসার পর থেকে একটার পর একটা অঘটন লাগেই আছে। একবার দেখেন আমার এই বাড়ি ছাড়া হইতে হইলো, তারে ছাইরা আমি আমার বাপের বাড়িতে চলে গেছি। তারপরে এত ঝড় ঝাপটার পরে আমি এই বাড়িতে ফেরত আসছি। আসার কয়েকদিনের মাথায় সে এই বাড়ি ছেড়ে চলে গেল। সে এখন জেলের ভিতরে পয়সা মরতেছে। আমার সব সারা সারি আর ভাল লাগতেছে না সাধু। আপনি মন খারাপ করেন না ভাবি, আপনি এখন বাড়িতে যান, অনেক রাত হয়ে গেছে। আমি দেখি কি করণ যায়।